মিষ্টি, রসালো ও সুস্বাদু ফল হিসেবে তরমুজের জুড়ি মেলা ভার। ফেনী জেলার কয়েকটি উপজেলার বিভিন্ন জাতের তরমুজের বাম্পার ফলনে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফেনী জেলার সোনাগাজী, দাগনভূঞা ও সদর উপজেলায় চাষ হয়েছে গ্লোরি জাম্বো, পাকিজা, এশিয়ান 2, বিগ ফ্যামিলি, সুইট ফ্যামিলি, জেব্রা কিং জাতের তরমুজ। ডিসেম্বরে আমন ঘরে তোলার পর পতিত জমিতে তরমুজ আবাদ করেছে উপকূলের চাষিরা। সৌদি আরব, দুবাই ও দেশি জাতের বীজ সংগ্রহ করে তরমুজ চাষ করেছেন স্থানীয় কৃষকরা। আগামীতে চাষাবাদ বাড়াতে সরকারিভাবে বীজ ও সার দিয়ে সহায়তার দাবি তাদের। অন্য বছর থেকে তুলনায় এবছর আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের এবছর ফসল অত্যন্ত ভালো আছে। সরকার যদি চেষ্টা করতো তাহলে আমরা কি সরকারি ভাবে হইলে তাহলে কি আমরা বীজও ভালো পাইতাম। সরকারি ভাবে তো এটা পদক্ষেপ নেন না। অন্যান্য জেলার থেকে আমাদের এই ফেনী অঞ্চলের তরমুজগুলো আমরা দেখলাম অনেক সুস্বাদু, এমনকি মিষ্টি। আবহাওয়া ভালো থাকলে আগামীতে আরো বেশি জমিতে তরমুজ চাষ করা হবে। ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো ভালো দেখা যাচ্ছে। যদি বৃষ্টিপাত না হয় তো আমরা ভালো কিছুর জন্য আশা করতেছি। অনাবাদি জমিকে তরমুজ চাষের আওতায় এনে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরা কৃষকদেরকে যাবতীয় পরামর্শ দিয়ে আসছি। এ পর্যন্ত এখানে হচ্ছে যে তরমুজের এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে তরমুজের ভালো ফলন হয়েছে। জেলায় এবার 774 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। তাতে 130 কোটি টাকা বিক্রির আশা চাষি ও সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।